ফেসবুকের প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ার প্রধানমন্ত্রী জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সোশ্যাল মিডিয়ার মধ্যে যার সাথে উনাকে কম্পেয়ার করা হোক না কেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি ফার্স্ট হয়ে যায়, তিনি সেখানেই প্রধানমন্ত্রী হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যার সাথে কম্পেয়ার করেন না কেন, সে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রধানমন্ত্রী হয়ে যায়। সেই ফেসবুকের সোশ্যাল মিডিয়ার প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান সাহেব হয়তো ভেবেছিলেন ফেসবুকে মানুষ তাকে যেভাবে ফেক লাইক কমেন্ট করে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, বাস্তবে হয়তো তার প্রতিও মানুষের এমন জয়গান আছে, জয় জয় রয় রয় স্লোগান আছে, কিন্তু বাস্তবে তার এলাকার মানুষই তাকে কাছে পেয়ে ক্ষোভ ঢেলে দিচ্ছেন। আসুন আগে এই ভিডিওটা দেখা যাক, তারপরে কথাগুলোকে বলি। এখন কেন ঘুরতেছে? ঘুরছিস কেন? টাকা মারি খেতে চাও? আর তোমার বুদ্ধি রয়েছে কি করতি? প্রেসিডেন্ট রয়েছে কি করতি? 50 বছর আছে ডুবিনি। রাস্তাঘাট আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো এখানে থাকা এই মুরব্বীর কথাগুলোকে শুনেছেন। টাকা মেরে খেতে চাও, মানে এলাকা দিয়ে ডক্টর শফিকুর রহমান সাহেব গাড়ি দিয়ে ভ্রমণ করছে, রাস্তায় পানি জমে আছে, তখন এই মানুষটি তাকে বলে টাকা মেরে খেতে চাও তোমাকে, মানে এই মুরব্বী এখানে এটাই বলতে চেয়েছে যে আপনাকে সংসদে পাঠানো হয়েছে। এই কাজগুলো করার জন্য তো ঠিকই টাকা বাজেট করা হয়, কাজগুলো হয় না কেন? টাকা মেরে খাওয়ার জন্যই কি আপনাকে এই সংসদে পাঠানো হয়েছে? এই কথাই কিন্তু এই মুরব্বী ফেসবুকের প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ার প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন। যেই মানুষটা তিনবার নির্বাচন করেছে, নিজের এলাকায় 2বার ডাব্বা খেয়েছে, জায়গা চেঞ্জ করে এবার তিনি সম্মানিত এমপি হয়ে গিয়েছেন, সেই মানুষটার উপরেই কিন্তু ক্ষোভ ঝাড়ল এখানে থাকা এই মুরব্বীটি। কাছে পেয়ে তাকে যেমন বাহ বাহ করবে অনেকেই ভেবেছিল, কিন্তু সে বাহ বাহ করেনি, সে সাহসিকতার প্রমাণ দিয়েছে। মানুষ ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছে, সংসদে গিয়ে কাজগুলো করুন, সরকারে যে বাজেটগুলো দিচ্ছে সেই বাজেটগুলো কাজে লাগান, টাকা খেয়ে বসে থেকেন না। এই জিনিসটাই কিন্তু এখানে থাকা এই মানুষটি বলার চেষ্টা করেছে। অনেকদিন পরে কাছে পেয়ে মনের ক্ষোভটা ঝেড়েছে যে এত কষ্ট করে তাকে সংসদে পাঠালাম, এমপি বানালাম, তার ফলাফল আমরা কি পাচ্ছি? সে কি কাজ করছে? আলতু ফালতু কথা বলে সংসদের সময় নষ্ট করছে। এমনটাই কিন্তু এখানে থাকা এই মানুষটি তার কাজ কারবার দেখে, তার ক্ষোভ ঝাড়াটা দেখে এটাই মনে হয়েছে। ফেসবুকের প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ার প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান সাহেব হয়তো ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে যেভাবে লাইক কমেন্ট করে সরকারি বানিয়ে দেয়, কাছে পেলেও মনে হয় সবাই তাকে বাহ বাহ করবে, কিন্তু সবাই তো একরকম না। এটা তো আর সোশ্যাল মিডিয়া না, এটা বাস্তব। সোশ্যাল মিডিয়ায় এক একজনের 7টা 8টা করে ফেক আইডি চালায়, 7টা 8টা করে ফেক আইডি চালিয়ে সেই সমস্ত 7টা 8টা ফেক আইডি দিয়ে ডক্টর শফিকুর রহমান সাহেবকে ফেসবুকের মধ্যে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। বাস্তবে তো তা নয়, বাস্তবে তো মানুষ একটাই থাকে, সেখানে তো উপায় নেই 7টা রূপ নেওয়ার, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাম দিয়ে তারা ফেক আইডি ব্যবহার করে। অলরেডি বেশ কয়েকজনকে ধরে তা কিন্তু দেখা গিয়েছে, চেক করে দেখা গিয়েছে। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি নামটা গোপন রাখছি। আমারই এক সম্মানিত বড় ভাই একটা মোবাইল কিনে এনেছে, আমার কথা বলে দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ার মোটামুটি কাজ বুঝি, তার ফেসবুক আইডিটা যেন আমি খুলে দেই, তার আগের যে আইডিটা আছে সেটা যেন আমি লগ আউট করে দিই, কারণ তার ফোনে এমবি ছিল না। যখন তার কাছে মোবাইলটা দিয়ে দেয়, যে নিয়ে এসেছে তার কাছে যখন মোবাইলটা দিয়ে দেয়, তার ফেসবুক আইডিটাকে লগ আউট করতে পারেনি, আর সে মোবাইল সম্পর্কে অত একটা ধারণাও রাখে না। তো আমি যখন তাকে নতুন করে তার নামে ফেসবুক আইডি খুলে দিতে যাই, যার থেকে সে মোবাইলটা নিয়ে এসেছে তার 6 থেকে 7টা ফেসবুক আইডি, রিয়েল আইডি বাদ দিয়ে। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? প্রত্যেকটা কর্মী, তাদের প্রত্যেকটা কর্মীর 6 থেকে 7টা করে আইডি, 6 থেকে 7টা আইডি দিয়ে তারা ফেক লাইক কমেন্ট করে তাদের সংগঠনের এই ডক্টর শফিকুর রহমান সাহেবকে ফেসবুকের প্রধানমন্ত্রী বানিয়ে দিত। ইউটিউবের মধ্যেও অনেক সময় দেখতে পেতাম, এখানেও লাইক কমেন্ট করে তাকেই প্রধানমন্ত্রী বানিয়ে দিত। অথচ বাস্তবে আমরা কাকে প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি? জনাব তারেক রহমান সাহেবকে, আর সোশ্যাল মিডিয়ায় জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবকে। তো এখানে থাকা এই মুরব্বীটি ডক্টর শফিকুর রহমান সাহেবকে কাছে পেয়ে তার মনের ক্ষোভটা ঝেড়ে দিয়েছে। অনেকগুলো কথা এখানে বলেছে, সবাই তো আর মাথায় করে নিয়ে নাচে না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।